নমস্কার সবাইকে, মা ছোটোমার হেসেলের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি বানাবো বেগুন, আলু আর এই ফ্রেশ পালং শাক দিয়ে একটি নিরামিষ রেসিপি। বাজারে গিয়ে এই ফ্রেশ বেগুন, পালং শাক এগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। শীতকালে এটাই হয় বলুন, বাজারে গেলে কত রকমের শাক সবজি এসব পাওয়া যায়। এই দেখুন, এখানে আমি বেগুন আর আলুটা একই রকমভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি গ্রেট করা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য নিয়েছি রাঁধুনি আর শুকনো লঙ্কা। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি বেগুনগুলোকে সবার প্রথমে ভেজে নেব। এখনকার বেগুন কিন্তু খুব সহজেই গলে যায়, তাই না? যাই হোক, একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। এই দেখুন, বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য তো বললামই রাঁধুনি, শুকনো লঙ্কা আর আদা নিয়েছি। আদাটা কিন্তু ফোড়নে দিতেই হবে, কারণ নিরামিষ রেসিপিতে আদা ছাড়া কেমন যেন অসম্পূর্ণ মনে হয়। এবারে দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার এই ফোড়নের সঙ্গে আলুটা ভেজে নেব। আপনারা চাইলে আলুটা আগের থেকে ভেজেও তুলে রাখতে পারেন, আমি একবারই দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ। এই পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ দেওয়া নিয়ে একটা কথা মনে পড়লো, যে আমরা যারা রান্নার ভিডিও করি আমরা বলে থাকি পরিমাণ মতন হলুদ, স্বাদ মতো লবণ। তো এটা নিয়ে অনেকে বলে যে আমরা যদি জানতামই পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ মানে কতটা দিতে হবে, তাহলে রান্নার ভিডিও দেখতাম না। তো তাদের জন্য একটা কথা বলি, পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ বলা হয় এই জন্যই, কারণ আমরা যে কোয়ান্টিটিতে রান্না করছি, যে ভিডিওটা শেয়ার করছি, সেই কোয়ান্টিটিতে আপনি নাও রান্না করতে পারেন, হতে পারে আপনি একটু বেশি নিয়েছেন বা কম নিয়েছেন। সেই জন্য বলা হয় যে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ। তো আমরা যে কোয়ান্টিটিতে দিচ্ছি সেটা যদি আপনারাও দেন, অবশ্যই সেটা টেস্ট আসবে না। যাই হোক, আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছিলাম গল্প করতে করতে, আর তারপরে আমি এই যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলো। আমি এখানে অনেকটাই শাক নিয়েছি, আপনারা চাইলে একটু কমও নিতে পারেন, কোনো প্রবলেম নেই তাতে। এবার জলটা ফুটে আসার অপেক্ষা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো আর কাঁচা লঙ্কা। আজ আমার রান্নার কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি, আর এক হাত দিয়ে খুন্তি নাড়তে অনেকটাই প্রবলেম হচ্ছিল। তবুও যে রেসিপিটা আমি আপনাদের সামনে ভালোভাবে শেয়ার করতে পারছি, তাতেই আমি অনেক খুশি। এবার আমি দিয়ে দিলাম এই রেসিপির শেষ উপকরণ, সেটা হচ্ছে চিনি। আমাদের আজকের রেসিপি রেডি হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর রেসিপিটাও নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই রেসিপি একবার খেয়ে দেখতেই পারেন, অসাধারণ লাগে খেতে। যারা খেয়েছেন তারা তো জানেনই। আর এই রেসিপিটার মধ্যে নতুনত্ব কিছু নেই, এটা অনেক পুরনো একটি রেসিপি, আর অনেকেই জানেন এই রেসিপিটি। তবুও আমার খুব ভালো লাগে দেখে আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।